তাই না? মানে হচ্ছে এই যে আমরা ডিভাইড অ্যান্ড কনকিউর স্ট্র্যাটেজি বা অ্যালগরিদম যে দেখলাম ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন এর ক্ষেত্রে, সেটার ক্ষেত্রেও হচ্ছে আমাদের টাইম নিচ্ছে বা টাইম কমপ্লেক্সিটি কি হচ্ছে? থিটা অফ n কিউব। নরমাল ফর লুপ দিয়ে করলেও কি আসছিল? অর্ডার অফ n কিউব। দুইটা ক্ষেত্রে হচ্ছে টাইম কমপ্লেক্সিটি সেমই আসছে। তো যেহেতু হচ্ছে ফর লুপ ইজি, তো এত ভেজাল করার কি দরকার? ফর লুপেরটাই তো ভালো, তাই না? তো এই জন্য আমাদের স্ট্রাসেন্স যে কাজটা করেছে, সে হচ্ছে এই যে ইকুয়েশন গুলো রয়েছে না, এই ইকুয়েশন গুলোকে কাইন্ড অফ একটুখানি মডিফিকেশন করে দিয়েছে, যার জন্য টাইম কমপ্লেক্সিটি n কিউবের থেকে একটু রিডিউস হয়ে গিয়েছে, অল্প একটু রিডিউস হয়েছে। এর থেকেও যদি বেটার কোনো ওয়ে আপনি ফাইন্ড আউট করতে পারেন, তাহলে অফকোর্স সেটা হচ্ছে হিউম্যানিটির জন্য অনেক অনেক বেটার হবে, এবং হচ্ছে আপনি কাইন্ড অফ ফেমাস হয়ে যাবেন যদি আপনি এখানে এই প্রবলেমটা সলভ করতে পারেন। স্ট্রাসেন্স বাদে আর কেউ এই পর্যন্ত সলভ করতে পারেনি। সে হচ্ছে এখানে জাস্ট রিডিউস করে হচ্ছে n টু দি পাওয়ার 2.81 সামথিং হচ্ছে রিডিউস করেছে। এর থেকে বেটার যদি কোনো অ্যাপ্রোচ আপনি ফাইন্ড আউট করতে পারেন, অফকোর্স আপনি ফেমাস হয়ে যাবেন। তো এখন আমরা দেখি যে স্ট্রাসেন্স অ্যাকচুয়ালি কি কাজ করেছে। সে হচ্ছে এত কিছু করেনি, সে জাস্ট কিছু কিছু মডিফিকেশন করে দিয়েছে, কিছু ফর্মুলা দিয়েছে। তো এই ফর্মুলাগুলো হচ্ছে আমরা একটুখানি লিখে নিচ্ছি। তো এখানে স্ট্রাসেন্স কিছু ফর্মুলা দিয়েছে, যেখানে হচ্ছে আমাদের ফর্মুলাতে বলা হচ্ছে পি এর ভ্যালু ক্যালকুলেট করতে কিউ আর এস টি ইউভি এই কয়টা ভ্যালু ক্যালকুলেট করতে বলা হচ্ছে, এবং আলটিমেটলি এখানে কিছু এডিশন এবং সাবট্রাকশন করে হচ্ছে আমরা আলটিমেটলি C11 C12 C21 C22 এর ভ্যালু হচ্ছে আমরা ক্যালকুলেট করে নিব। তো এখানে হচ্ছে দেখেন আমরা এই মাত্র যে দেখলাম হচ্ছে ডিভাইড এন্ড কনক্যুর স্ট্র্যাটেজি, এর মধ্যে আমাদের কতবার মাল্টিপ্লিকেশন হচ্ছিল? 8 টাইমস মাল্টিপ্লিকেশন হচ্ছিল। বাট এখানে হচ্ছে আমাদের দেখেন 1 2 3 4 5 6 7 মাল্টিপ্লিকেশন হচ্ছে। অলদো হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাডিশন এবং সাবট্রাকশন বেড়ে গিয়েছে অনেক, তারপরে হচ্ছে মাল্টিপ্লিকেশন কিন্তু একবার রিডিউস হয়ে গিয়েছে, এবং এখানে হচ্ছে এই ভ্যালুগুলো দ্বারা হচ্ছে আমাদের এখানে রিকার্সিভ কল ইন্ডিকেট করা হচ্ছে। তো এখানে আমাদের রিকার্সিভ কল হবে কতবার? যেহেতু হচ্ছে 7 বার মাল্টিপ্লিকেশন হচ্ছে, আমাদের রিকার্সিভ কল হবে হচ্ছে 7 টাইমস। তো আমরা এখানে যদি একটা রিকারেন্স রিলেশন প্রিপেয়ার করি, তো সেটা আসবে হচ্ছে tn is equals to 7 টাইম হচ্ছে আমরা এখানে কল করছি n ডিভাইড বাই 2 দ্বারা, এবং হচ্ছে আমরা কম্বিনেশন করছি হচ্ছে n ইন্টু n ম্যাট্রিক্সে বা হচ্ছে n স্কোয়ার এলিমেন্টকে। তো প্লাস n স্কোয়ার আসবে ফর n ইজ গ্রেটার দেন 2, এবং ফর n ইজ লেস দেন ইকুয়াল টু 2 কি আসবে? আমাদের 1 ইউনিট অফ টাইম আসবে। তো এই ক্ষেত্রে যদি আমরা এগেইন মাস্টার্স থিওরেম অ্যাপ্লাই করি, তো log 2 পাওয়ার 7 কি আসবে? এইটা আসবে হচ্ছে কাইন্ড অফ 2.81, which is also greater than k, which is 2, রাইট? তো এখানে আমাদের ফার্স্ট কেস অনুযায়ী হচ্ছে আমাদের টাইম কমপ্লেক্সিটি আসবে থিটা অফ n টু দি পাওয়ার log a base b, which is 2.81। তো এখানে নর্মালি ফর লুপ দিয়ে আমরা কি পাচ্ছিলাম? ফর লুপ দিয়ে হচ্ছে আমরা অর্ডার অফ n কিউব পাচ্ছিলাম, অথবা হচ্ছে ডিভাইড এন্ড কনক্যুর স্ট্র্যাটেজি ইউজ করে আমরা ডিরেক্টলি পাচ্ছিলাম থিটা অফ n কিউব, একই কথা, তাই না? বাট স্ট্রাসেন্সের এই যে কিছু ফর্মুলা বা কিছু মডিফিকেশনের জন্য একটা মাল্টিপ্লিকেশন কমে গিয়েছে, যার জন্য হচ্ছে আমাদের এখানে টাইম কমপ্লেক্সিটি একটু রিডিউস হয়ে গিয়েছে। আশা করছি বুঝতে পারছেন। তো এই হচ্ছে আজকের লেকচার ভিডিও স্ট্রাসেন্স ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন নিয়ে। যদি আজকের লেকচার ভিডিও আপনার ভালো লেগে থাকে, সবকিছু ঠিকঠাক মতো বুঝে থাকেন, অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এই পর্যন্ত যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, এবং নেক্সট লেকচার ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।